আগেই ঘোষণা করেছিলেন 22শে ডিসেম্বর নতুন দল গড়বেন। তার চেয়েও বড় হুঙ্কার ছিল, যতই বাধা আসুক না কেন 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেনই। তার জন্য বিগত কিছুদিনে দলের পাশাপাশি নিশানা করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তারপরও হুমায়ুন কবিরের বিদ্রোহ নিয়ে প্রকাশ্যে অন্তত তেমন মাথা ঘামায়নি তৃণমূল কংগ্রেস। তবে হুমায়ুনের চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে সকলেরই নজর ছিল মমতার মুর্শিদাবাদ সফরের দিকে। কিন্তু বৃহস্পতিবার নবাবের জেলায় যেটা ঘটল তা বেশ নাটকীয়ই বটে। জেলার ভরতপুরের বিধায়ক হিসেবে মমতার সভায় আমন্ত্রণ পেয়েছিলেন হুমায়ুন। সবাইকে অবাক করে হাজিরও হয়ে গিয়েছিলেন সভায়। সেখানেই মঞ্চে উঠতে গিয়ে শুনলেন কলকাতায় সাংবাদিক সম্মেলন করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গেই সভা ছেড়ে বেরিয়ে গিয়ে হুমায়ুন আরও একবার হুঙ্কার দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে 135 আসনে প্রার্থী দিয়ে তৃণমূল আর বিজেপিকে বুঝিয়ে দেবেন তার কত দাম। সাসপেনশনের ব্যাপারে হুমায়ুন অবশ্য বঙ্গ রাজনীতির সের্গেই বুবকা। আর হুমায়ুনের তৃণমূল থেকে সাসপেনশনের ঘটনাও নতুন বিষয় নয়। এর আগে 2015 সালেও তাঁকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। তারপর কংগ্রেস বিজেপি ঘুরে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে আবার তৃণমূলে ফিরে এসে বিধায়ক হন। হুমায়ুনের এবারের সাসপেনশনের ভবিষ্যৎ কি হবে তা সময় বললেও এদিনের ঘটনার সঙ্গে তৃণমূলের অনেকে একদা আরেক সাসপেন্ডেড নেতা অর্জুন সিং এর ঘটনার মিল পাচ্ছেন। বিজেপি থেকে সাংসদ হয়ে ফিরে আসা অর্জুন গত লোকসভা ভোটের আগে ব্রিগেড সমাবেশে ছিলেন তৃণমূলের মঞ্চে। আশা করেছিলেন ব্যারাকপুরে তাঁকেই টিকিট দেবেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা হতেই মঞ্চ থেকে নেমে সোজা গাড়িতে উঠে ব্রিগেড ছেড়েছিলেন তিনি। তারপরে গিয়েছিলেন বিজেপিতে। হুমায়ুন অবশ্য মঞ্চেও উঠতে পারেননি। হুমায়ুন শুধু নন, 2011 পালা বদলের পর থেকে বঙ্গ রাজনীতির মঞ্চ আলো করে থাকা বহু ছোট বড় রথী মহারথী দল বিরোধী কাজের অভিযোগে বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড হয়েছেন নিজ নিজ শিবির থেকে। সেক্ষেত্রে শুধু সংখ্যার কম বেশি ছাড়া কোনো তফাতই নেই লাল সবুজ গেরুয়ায়। পরিবর্তনের জামানায় তৃণমূলই যেহেতু রাজ্যের শাসক দল হিসেবে ডালপালা মেলেছে সবচেয়ে বেশি, তাই একদা কুণাল ঘোষ থেকে হালের হুমায়ুন, তাঁদের শিবিরে বিদ্রোহীর সংখ্যাটাও উল্লেখযোগ্য। তৃণমূলের সাসপেনশনের তালিকায় সবচেয়ে উজ্জ্বলতম নামটা সম্ভবত মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর যাঁর হাত ধরে তৃণমূল দিনের আলো দেখেছে সেই চাণক্য মুকুল রায়কে স্বপুত্র দরজা দেখিয়েছিল দল বিরোধী কাজের অভিযোগে। সাসপেন্ড হয়েছিলেন শিলভদ্র দত্ত, শিউলি সাহার মতো মুকুল ঘনিষ্ঠরাও। তালিকার দৈর্ঘ্য বাড়িয়েছেন আরাবুল ইসলাম, কাইজার আহমেদের মতো বিক্ষুব্ধরাও। বছরখানেক আগে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সাসপেন্ড হন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা চিকিৎসক নেতা শান্তনু সেন। তবে সবচেয়ে তাক লাগানো সাসপেনশন বোধহয় পার্থ চট্টোপাধ্যায়ের, যিনি দলের মহাসচিব ছিলেন। তার চেয়েও বড় কথা, ছিলেন দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান। সেই তিনিই কিনা সাসপেন্ড হয়ে গেলেন শিক্ষা দুর্নীতিতে জেলযাত্রার পর। 2011 সালের পর থেকে ধীরে ধীরে বঙ্গ সিপিএম আবার লোকসভা বিধানসভায় শূন্য হয়ে গেলেও সাসপেনশনের লিস্টে স্কোরশিপ ভারী রেখেছে। ক্ষমতা হারানোর পর প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা থেকে শুরু করে বাগ্মী প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হয়ে কঙ্কাল কাণ্ডে দীর্ঘদিন জেলবন্দি থাকা সুশান্ত ঘোষ, আলিমুদ্দিন স্ট্রিটের ফরমানে নিলম্বিত বা বহিষ্কৃত হওয়া নামের ওজনও অনেক বেশি। সেই তালিকায় এখনো পর্যন্ত সর্বশেষ সংযোজিত হেভিওয়েট নাম তন্ময় ভট্টাচার্য ও বংশগোপাল চৌধুরী। উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক তন্ময় এবং আসানসোলের 3 বারের সাংসদ বংশগোপাল আবার সাসপেন্ড হয়েছেন মহিলা ঘটিত কারণে। তন্ময়ের বিরুদ্ধে তদন্ত চলার পর নির্বাসন উঠেছে। এখন তিনি দলের কাজে যুক্ত, যেমন সুশান্ত ঘোষও দলের সঙ্গে যুক্ত। সেই দিক থেকে বিচার করলে বঙ্গ বিজেপির পারফরমেন্স অনেক সাদামাটা। মুরলীধর সেন লেনের সাসপেনশনের লিস্টে বড় নাম বলতে জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তিওয়ারি। 2011 সাল থেকে নির্বাসনের পুরো তালিকা খতিয়ে দেখলে কি দাঁড়াচ্ছে? তৃণমূল ক্ষমতায় আসার পর বড় মুখ হিসেবে দল থেকে সাসপেন্ড হয়েছেন 16 জন। তৃণমূলের পাল্লা এখানে বেশ ভারী।
9 জন বড় মুখকে নানান সময় সাসপেন্ড করেছে দল। অর্থাৎ এও বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপোষ করে না। হুমায়ুননামাতেই তা স্পষ্ট। ছোট অনেক নেতাও দল থেকে সাসপেন্ড হয়েছেন, তাদের তালিকায় রাখা হলো না। তবে সিপিআইএম 5 বড় মুখকে নানান সময় নির্বাসনে পাঠিয়েছে, কাউকে কাউকে ফিরিয়েও নিয়েছে। অর্থাৎ বামেরাও নেতার ঊর্ধ্বে রেখেছে দলের নীতি ও নিয়মকে। সাম্প্রতিককালে বিজেপি মাত্র 2 জনকেই নির্বাসনে পাঠিয়েছিল। বলা যেতে পারে বাংলার প্রধান বিরোধী দলের অন্দরে অশান্তি অনেক কম।